গ্যারান্টি দিয়ে বলছি, একবার এই নাস্তা ঘরে তৈরি করে খেলে বারবার শুধু এটাই তৈরি করে খাবেন। খেতে এতটাই মজার যে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চীনাবাদাম। চুলার আঁচ লো হিটে করে রেখে বাদাম ভেজে নেব। ঘরে থাকা 3 থেকে 4টা উপকরণে কিন্তু এই মজার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদিন তৈরি করে খাওয়ালে সপ্তাহে 7 দিন এটাই খেতে চাইবে সবাই, এতটাই মজার। বাদাম ভেজে নিয়েছি, উঠিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। একই ফ্রাই প্যানে হাফ কাপ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা আগে থেকে একটু ভাজা ছিল, তারপরে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ লো হিটে করে রেখে ভেজে নিচ্ছি, এতে করে মুচমুচে হবে। ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে বাদামের খোসা ছাড়িয়ে বাদাম আবার তিলের সঙ্গে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড বাদাম সহ তিল আবারও ভেজে নেব। ভেজে নিয়েছি, ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ মতো ঘি। ঘিটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ময়াম দিয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একেবারে শক্ত করে তৈরি করব না, আবার অনেক বেশি নরমও না। ডো তৈরি করে নিয়েছি, ডো থেকে লেচি কেটে নেব। 1 কাপ আটা দিয়ে আমার মিডিয়াম সাইজের 4টা লেচি হয়েছে। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। এদিকে যে বাদাম তিল ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। যে কাপ দিয়ে মেপে বাদাম তিল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে সম পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড়টা ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো গুড়ই এখানে ব্যবহার করতে পারেন। আমি এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, আবারও বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গুড় সহ ব্লেন্ড করেছি, একটু আঠালো হয়েছে। এখন হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে মেখে নেব। মেখে নাস্তার পুর তৈরি করে নেব। আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি রুটি পরোটা রেসিপিটি শেয়ার করছি। রুটি বা পরোটা যে কোনো একটা বলতে পারেন। খেতে এতটাই মজার, আবারও বলছি একদিন তৈরি করে খেলে রোজ এটাই শুধু বানাবেন। নাস্তার এই পুরটাকেও আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সাইডে রেখে দিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, হালকা হাতে বেলে নেব।
প্রথমে একটু মোটা করে ছোট করেই বেলে নিচ্ছি। মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। তারপর 4-5 থেকে এভাবে উঠিয়ে উঠিয়ে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে হাতের তালুতে চেপটা করে নিচ্ছি। হালকা হাতে বেলে নেব। খুব বেশি চেপে চেপে বেলে নেওয়া যাবে না। আর একেবারে পাতলা করেও কিন্তু বেলে নেওয়া যাবে না। একইভাবে সবগুলো বেলে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ঘি। ঘিটা খুন্তি দিয়েই পুরো ফ্রাই প্যানে মেখে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। আবারও হাফ চামচের চেয়ে কম পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দেখেন মাশাল্লাহ কতটা ফুলকো ফুলকো হচ্ছে। ঘি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে এই সামান্য পরিমাণ ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুন্তি দিয়ে হালকা হাতে চেপে চেপে ভেজে নিচ্ছি। আমি ভাজার ক্ষেত্রে ঘি ব্যবহার করেছি। চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। আবার তেল ঘি স্কিপ করে এমনি রুটির মতো করেও ভেজে নিতে পারেন। শেষে আমি কোনো প্রকার ঘি ছাড়াও ভেজে নিয়েছি, সেটাও একটু শেয়ার করেছি আপনাদের সাথে। সেটাও কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। দেখেন আবারও একটা নাস্তা ভেজে নিচ্ছি। এটাকে আপনারা মিষ্টি, পরোটা, রুটি যে কোনো কিছুই বলতে পারেন। ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এখন শেয়ার করছি কোনো প্রকার ঘি ছাড়াই। আমি কিন্তু এক ফোঁটা ঘিও ব্যবহার করিনি। তারপর দেখে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো হয়েছে। এতটাই ফুলকো হয়েছিল যে এক পাশ থেকে হাওয়া বের হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। একেবারে হেলদি সুস্বাদু এই নাস্তা চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। এই যে এটা আমি কোনো প্রকার ঘি ছাড়াই ভেজে নিয়েছি। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।